আসসালামু আলাইকুম। আজ কথা বলবো ভুট্টো গাছ নিয়ে। এই ভুট্টো গাছের ভুট্টো গাছটি আপনার গরুর বিকল্প খাবার হতে পারে। যে বিচেলি বা খড়ের যে পরিমাণ ঊর্ধ্বগতির দাম, সেই হিসেবে আপনার এই ভুট্টো গাছের খাবারটি হতে পারে আপনার বিকল্প একটি খাবার। এই ভুট্টো গাছ এবং ভুট্টো তিনটে পর্যায়ে খাওয়ানো যায়। ভুট্টো গাছটা গরুকে তিনটে পর্যায়ে খাওয়ানো যায় বা তিনভাবে খাওয়ানো যায়। এই তিনটে বিষয় বা কিভাবে খাওয়াবেন, এই তিনটে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভুট্টো গাছে কী পরিমাণে ভিটামিন প্রোটিন আছে এবং গরুর বডিতে কী ধরনের কাজ করে প্রভাব বিস্তার করে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভুট্টো গাছ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যেটা গরুর ভিটামিন, প্রোটিন, জিঙ্ক এবং ভিটামিন B12 এবং এতে ক্যালসিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এটি রয়েছে এই ভুট্টো গাছে এবং ভুট্টোয় রয়েছে আমিষ, যা গরুর মোটা তাজা করতে, গরুর ফ্যাটেনিং করতে সাহায্য করে। সবচেয়ে বড় বিষয় হলো এই ভুট্টো গাছের যে পাতা, এটা প্রচুর পরিমাণে সবুজ। এই সবুজ খাবার বা সবুজ যে কোনো খাবার, কাঁচা ঘাস হোক, নেপিয়ার ঘাস হোক বা সবুজ যে কোনো খাবার, গরুর পাকস্থলীতে খুব দ্রুত অ্যাবজর্ব করে বা হজম করতে সাহায্য করে এবং গরুর রুমেনের যে কার্যকারিতা সেটা বৃদ্ধি করে। এবং গরুর বিচেলির যে দাম বা খড়ের যে পরিমাণে দাম বাড়ছে, সেই তুলনায় এই ভুট্টো গাছ আপনার বিকল্প খাবার হতে পারে। গরুর বিকল্প ভিটামিন, প্রোটিন, মিনারেল, আমিষের একটি উৎকৃষ্ট মানের উৎস হতে পারে। তো আমি বলেছিলাম যে তিনটি স্টেজে বা তিনটি পদ্ধতি অবলম্বন করে এই ভুট্টো গাছকে গরুর খাওয়ানো যায়। গরু লালন পালন করার ক্ষেত্রে এই ভুট্টো গাছ তিনটেভাবে খাওয়ানো যায়। একটা হলো এই গাছ, এই যে স্টেজ হয়েছে বা যে লং বা যে বড়টা হয়েছে, এর থেকে একটু ছোটো, এরকম ফুল আসার আগে, ফুল গাছে এই যে মোচা বলে, যে আপনার এই যে ভুট্টোর মোচা আসছে, এই মোচা আসার আগে আপনি পুরোটাই সাইলেন্স তৈরি করে খাওয়াতে পারেন। যে বিচেলি কাটা বা আপনার খড় কাটার যে মেশিন আছে, এটা পুরোপুরি কেটে আপনি সাইলেন্স তৈরি করে খাওয়াতে পারেন। দ্বিতীয় যে পদ্ধতিতে এটা খাওয়াতে পারেন, সেটা হলো এই যে ভুট্টোর মোচা, এটা যখন পেকে যাওয়ার কিছুদিন আগে, এটা ভাব এসে যাওয়ার পরে উপর থেকে কেটে একটা অংশ আপনি সবুজ থাকে, সেই অংশটা কেটে আপনারা খাওয়াতে পারেন। তৃতীয় পদ্ধতি হলো এই ভুট্টো গাছ যখন আপনার লাল হয়ে যায় বা ভুট্টো এই যে মোচা এই যে পরিপূর্ণ ভুট্টো হয়ে যায়, তখন ভুট্টোটা ভাঙার পরে এই গাছ আপনারা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে সেটা আপনার গরুর খড়ের মতো করে কেটে আপনারা গরু খাওয়াতে পারেন। 2 ইঞ্চি পরিমাণে কেটে এই গাছগুলোকে 2 ইঞ্চি পরিমাণে কেটে গরু খাওয়াতে পারেন। তাতে গরুর খাবারের একটি বিকল্প উৎস বা সুন্দর একটা উৎস হতে পারে এবং হচ্ছে। খাবারের বিকল্প হিসেবে এই ভুট্টো গাছটা খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা, বর্তমান গরু লালন পালন করার ক্ষেত্রে মানুষ খুবই সচেতন। মানুষ গ্রামের যে প্রান্তিক খামারি ছাড়াও আপনি দেশের বিভিন্ন প্রান্তরে এই গরু লালন পালন করার যে উদ্যোগ, সেগুলো নিয়ে বড় বড় আপনার ফার্ম হচ্ছে। সেই ফার্মে এই যে পরিমাণে বিচেলি বা খড় উৎপাদন হচ্ছে, সেটা সংকুলান হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি হচ্ছে না। যার বিকল্প হিসেবে এই ভুট্টো গাছ আমরা ব্যবহার করতে পারি। এখন বাংলাদেশে খুব পরিমাণে এই ভুট্টো গাছকে খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ভুট্টো গাছকে খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সবুজ ঘাস, যে কোনো সবুজ ঘাস গরুর জন্য খুবই উপকারী। এই ভুট্টো কাঁচা পাতা বা কাঁচা গাছ যদি গাভী গরুর খাওয়ানো হয়, তো গাভী গরুর দুধ বৃদ্ধি পায়। যদি মোটা তাজাকরণ ষাঁড়ের খাওয়ানো হয়, তাহলে ষাঁড় মোটা তাজা করতে সাহায্য করে এবং ষাঁড় গরুর মেটাবলিজম সিস্টেমকে খুবই সুন্দর এবং মজবুত করে, খুবই ভালো কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং
কে কে কোন জেলা থেকে বা দেশ বা যেখান থেকে দেখছেন কমেন্টস করে আপনাদের অবস্থান জানাবেন। এবং যদি আপনারা এই ভুট্টো কারা কারা গরুর খাওয়াচ্ছেন তারা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্যান্য ভিডিওতে। আসসালাম।